তাহলে আমরা শুরু করে দেব। যেহেতু যে আসেনি তাদের জন্য আর বসে থেকে লাভ নেই। আজকের টপিকগুলো দেখাইতে হলে অবশ্যই আমাদের স্ক্রিন শেয়ার করতে হবে। দেন আমাদের আজকে 3 নম্বর ক্লাস। যেহেতু আমাদের ইউটিউব ভিডিও কিওয়ার্ড কিভাবে বেছে নিতে হয়, ইউটিউব অ্যালগরিদম কিভাবে র্যাঙ্ক করায়, সাজেস্ট, ব্রাউজ এবং সার্চ লিস্ট আসার কৌশল, ভিডিও এসইও এবং গুরুত্বপূর্ণ 6টি অ্যালগরিদম, কিওয়ার্ড রিসার্চ, আপনার ভিডিও এসইও এর রুট থাকবে কি কি, কেন কিওয়ার্ড দরকার, কোথা থেকে কিওয়ার্ড পাওয়া যায়, ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করে, অ্যালগরিদম যেভাবে সিদ্ধান্ত নেয় কোন ভিডিও দেখাবে, কিওয়ার্ড দিয়ে ভিডিও কন্টেন্ট প্ল্যান। শেষ। বেশি বড় না, আজকের ক্লাসের টপিক কিন্তু বেশি বড় না। যদি আমরা শুধু অ্যালগরিদমটা জানি, যে অ্যালগরিদম 3টি বিষয় আপনার ইউটিউবে ভিউ দেয়, কি কি, সার্চ, সাজেস্ট, ব্রাউজ। এখন আমরা যদি সার্চটা জানি, যে সবাই তো জানি যে আমাদের ভিডিও বা যে কোনো টপিকে আমরা মানুষ নিজে ইউটিউবে যেভাবে সার্চ করে খোঁজে, সেটা হোক ইউটিউব এসইও বাংলা টিউটোরিয়াল বা বাংলা 2025, যেভাবেই সার্চ দেখ না কেন, এবং সাজেস্টে যায় কিভাবে, অন্যের ভিডিওর পাশে আপনার যে ভিডিওটা তৈরি করবেন সেটা, যেমন আপনার যে ক্যাটাগরিটা থাকবে সেই ক্যাটাগরি ওয়াইজ। এবং ব্রাউজ তো জানেনই যে হোম পেজে যে রিকমেন্ডে দেখায়, যেমন ইউটিউব অ্যাপ খুললেই যেটা আপনি সরাসরি দেখতে পান। সিদ্ধান্ত নেয় কিভাবে, সিটিআর এবং ওয়াচ টাইমের পর, এবং অডিয়েন্সের রিটেনশন এবং এঙ্গেজমেন্ট। যদি আমরা প্রথমে দেখি যে সিটিআর মানে থাম্বনেল দেখলে যে কত মানুষ ক্লিক করে, এটা বুঝবে কি, আকর্ষণীয় থাম্বনেল, টাইটেল, এটা আসলে আপনার মূল ফোকাস এসইওর ক্ষেত্রে। ওয়াচ টাইমে মানুষ কতক্ষণ ভিডিওটি দেখছে, আপনার ভিডিও শুরু থেকে বিষয়টা যতক্ষণ ধরে রাখবে সেটা হচ্ছে ওয়াচ টাইম। এবং অডিয়েন্সের রিটেনশন, মানুষ কত পার্সেন্ট দেখে। এবং এঙ্গেজমেন্টটা হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার কেমন করতেছে। সেকশন টাইম হচ্ছে মানুষ মানে আপনার ভিডিও শেষে আরেকজনের ভিডিও দেখতেছে কি। কিওয়ার্ড দিয়ে ভিডিও কন্টেন্ট প্ল্যান, আপনার কিওয়ার্ড অনুসারে সাজানো হবে। দেখেন কি কি সাজানো আছে। ভিডিও টাইটেল, কিওয়ার্ড যে টাইটেলে শুরুতে থাকে। উদাহরণ, ইউটিউব এসইও শেখার সম্পূর্ণ গাইড বাংলা 2025। এটা আপনার একটা কি বলেন তো, টাইটেল। পুরোপুরি এর ভিতর কিওয়ার্ড আছে কয়টা, কে বলতে পারবেন? কেউ বলতে পারবেন? একটা একটু ভালো করে দেখেন তো, একটু টাইম নেন দেখি। স্পষ্ট দেখা যায় না আপনার? ইউটিউব এসইও শেখার সম্পূর্ণ গাইড বাংলা 2025। সাতটা কেমনে কিওয়ার্ড বোঝেন? ইউটিউব এসইও একটা কিওয়ার্ড, এসইও শেখার সম্পূর্ণ গাইড, এটা একটা ধরতে পারেন। বাংলা 2025 তো এরকম কেউ সার্চ দেবে না। কি সার্চ দেবে? এসইও গাইড, মনে করেন সম্পূর্ণ না দিলেও এসইও গাইড বাংলা 2025 এরকম কেউ দিতে পারে। মানে ওভারঅল এই যেহেতু এলএস কিওয়ার্ড ব্যবহার করা হয়নি, তাও এটা এলএস কিওয়ার্ডের মতো ধরা যায়, যেহেতু 3টা স্টেটে হয়। যেমন উদাহরণ, এসইও দিয়ে ভিউ আনতে হয় কিভাবে, হিউম্যান ফেস। ডেসক্রিপশনের প্রথম 2 লাইনে কিওয়ার্ড বসাইতে হবে, সেই কিওয়ার্ড আপনার রিলেটেড। ইউটিউব এসইও শিখতে চান, একটা কিন্তু আমাদের কিওয়ার্ড, এটা কিন্তু আমরা প্রথমে 2 লাইনের ভিতরে আমরা বিস্তারিত জানাবো। এবং এই যে আমাদের ট্যাগ গুলো আছে, ট্যাগ সম্পর্কে তো সবাই জানেন, যে ইউটিউব এসইও বাংলা, চ্যানেল অপটিমাইজ 2025, কিওয়ার্ড রিসার্চ টুল, এসইও টিউটোরিয়াল বাংলা। তো আমরা এই বেসিকটা কেন দেখালাম, কে বলতে পারবেন? সামান্য একটু বেসিক, কারণ আজকের ক্লাসের বেশি থাকবে না, রুলস এন্ড রেগুলেশন বেশি থাকবে না, টাইমও বেশি নেওয়া হবে না। এইখান থেকে কি ধারণা পাইলেন আপনি বলেন? শাহরিয়ার ভাই, ক্লাস কি শেষ? আপনার কি মনে হয়? না ভাই, বলতে শুরু। আমাদের ফোকাস এখন যে আমরা কি দেখছিলাম প্রথমে, যে ইউটিউবের কিওয়ার্ড কিভাবে বাছতে হয়। দেখেন, প্রথমত আমরা ইউটিউবে যাব। ইউটিউবে গেলে আমরা একটা এই যে কি হোম পেজ পাইতেছি, হোম পেজে আমরা অনেক ভিডিও দেখতে পারতেছি নাকি, অনেক ভিডিও, অনেক। এখন এর ভিতরে আমি কোন ভিডিওটা আগে ক্লিক করব একটু দেখেন তো। সিম্পল একটা জিনিস, এর ভিতরে আমি কোন ভিডিওটা ক্লিক করব আগে, কোনটা করব? এটা করব, 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 না এটা করব, বলেন। যেহেতু এক একটা ভিন্ন ধরনের, এবং এইখানে এইখানে প্রয়োজনটা মূল আছে। যদি আমি রাজনৈতিক হই এটা, আর আমি যদি ফ্রিল্যান্সিং টপিকে এসইও এটা দেখবো, আমি যদি আসলে সং টং শুনি এটা দেখবো, পিসি বা ল্যাপটপ বা অন্য কোনো কিছু টিপস, এই যে এটা যেহেতু টেক। এখন আমার যে মূল নিশ
আমি কি চাই, আর এই চাওয়ার সাথে সাথে এইখানে কি লেখা আছে। যেমন আমার যদি লাগে যে কিভাবে ইউটিউব এসইও করবেন, দেখেন সিম্পল ভাবে আমার যদি মনে হয় যে আমার এটা দরকার যে কিভাবে ইউটিউব এসইও করবেন, এটা কিন্তু দেখছেন আমার মূল ফোকাসে চলে আসছে। আর এইখানেও কিন্তু দিয়ে দিছে যে কিভাবে ইউটিউব এসইও করবেন রিলেটেড। এখানে আমি যে কোনো একটা চুজ করতে পারি। এখন দেন আমার তো মূল কথা কিওয়ার্ড এখানে টাইপ করতে হইতে পারে। কি টাইপ করব, আমরা সেমই যাব ফুল কোর্স। তো এইখান থেকে আমরা কোনটা আগে আপনার ক্লিক করব। দেখেন আমি একটু জুম আউট করতেছি, দেখেন এর ভিতরে কোনগুলা আমি ক্লিক করতে পারি যেহেতু আমি সার্চ করছি। বলেন এইটা, 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 যেহেতু এটা অ্যাড, এইটা, এইটা না এইটা, কোনটা আমি ক্লিক করতে পারি? কারো আইডিয়া নাই ভাই যে ভিডিওর থাম্বনেল আর ডেসক্রিপশন ভালো মনে হচ্ছে এটা। আমি মনে করেন এক্সাম্পল একটা ক্লিক করলাম, হ্যাঁ এটা ভিডিও চলতেছে। এখন এটা আমার মূল কথা যে এখানে কি বলতেছে দেখেন। আর একটু আমি যদি জুম করে দেখাই, এই জিনিসটা দেখেন আমার কিভাবে ভিডিও কিউ দিয়ে ইউটিউব এসইও করবেন। আমার কি এটা দরকার নাকি আমার ইউটিউব ফুল কোর্সটা দরকার? কোনটা দরকার? আমি সার্চ করছি কোনটা একটু বোঝেন। সার্চ করছি ইউটিউব এসইও ফুল কোর্স। আমি কি এই যে ভিডিও কিউ দিয়ে কিভাবে এসইও করে, এসইও কিভাবে করে, এই যে এইটা আমি ক্লিক করব। দেন কিভাবে যে ফুল ইউটিউব এসইও কোর্স রিলেটেড, বুঝছেন? এটা কিন্তু থাম্বনেল মোটামুটি, কিন্তু আমি এটা ক্লিক করব কেন করব? কারণ এটা কোর্স। আমার এটা টাইনে টাইনে আমার যেই পজিশন লাগবে আমি সেটা দেখব। এখন আমার সিম্পল একটা নিশ লাগতে পারে, যেমন আমার শুধু লাগতে পারে মনে করেন ওয়েব ডেভেলপমেন্ট। এই যে ফুল কোর্স না, আমার মনে করেন ফুল কোর্স লাগবে না। আমার কি লাগবে? আমার মনে করেন ব্যাকগ্রাউন্ড লাগবে। ব্যাকগ্রাউন্ড আমার মনে করেন ব্যাকগ্রাউন্ড লাগবে। একটা জিনিস ফোকাস করেন, আমি যখন ওয়েব ডেভেলপমেন্ট ব্যাকগ্রাউন্ড লিখলাম, এইরকম কি কোনো কিওয়ার্ড কেউ প্লেস করছে? আপনার কি মনে হয় করছে? জি না ভাই করি। এইগুলা দেখাইতেছে কেন? এক্সেসিভ রিলেটেড। এইগুলা দেখাইতেছে আমার ইন্টারেস্টটা মূল কোথায়? মূল হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। আমার ইন্টারেস্টটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, এটা হলো আমার মূল ইন্টারেস্ট। এখন এর ভিতরে একটা সাপ আছে, সেটা হলো কি ব্যাকগ্রাউন্ড। এখন এই অ্যালগরিদম সব করে অ্যানালাইজ করতেছে যে এর ভিতরে কে এই ব্যাকগ্রাউন্ড কথাটা রাখছে। বুঝতে পারছেন? আপনার প্রপারলি এইসব রিসার্চ করতে হবে। রিসার্চ করে করে তারপরে এখন আপনার এই কিওয়ার্ডটা, আপনি মনে করেন এই ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটা ভিডিও বানাইছেন, যেহেতু আপনি এটা অ্যানালাইজ করবেন কিওয়ার্ডটা। এখন আপনি যদি এখানে ভিডিও কিউতে যান, ভিডিও কিউতে দেখেন কি অবস্থা। এটা আমি এটা এর জন্যই দেখাইতেছি যে আপনারা এটা ব্যবহার করবেন কিনা। একটা হুবাহু পাইলেন, ওইটা বসাই দিলেন, তাহলে কি আপনি র্যাঙ্ক করবেন? এই যে আপনার কিওয়ার্ড বসান, প্লেস করেন, এখন এন্টার করেন। দেখেন মানে এটা কেউ কিওয়ার্ড হিসেবে ব্যবহার করে নাই, এরকম কোন কিওয়ার্ড কেউ ব্যবহার করে নাই। কম্পিটিশন লো দেখাইতেছে, এটা একটা মিডিয়াম দেখাইতেছে, সার্চ ভলিউম দেখাইতেছে মিডিয়াম, কিন্তু ওভারঅল কোনটা দেখাইতেছে? ওভারঅল মিডিয়াম আছে। এখন এটা কি আপনারা নিবেন? এই কিওয়ার্ড কে সার্চ করে? আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটা এখানে প্লেস করি সরাসরি এসে, এই ধরনের ভিডিও কে র্যাঙ্ক করছে আগে? আচ্ছা এটা ওপেন করেন, কি বলতেছে আগে দেখেন। প্রপারলি আপনার রিসার্চ করতে হবে কিওয়ার্ড নিয়ে। এই যে দেখেন পাইছেন, বডি স্টাইল, ব্যাকগ্রাউন্ড, কালার, সিম্পল দিয়ে দিচ্ছে। অতএব আপনার বুঝতে হবে যে আপনি রিলেটেড ভিডিও পাইছেন, যে এই ভিডিওতে আপনার সরাসরি দেখাইতেছে। এখন দেখেন ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল গুলা যখন দেখবেন, এইগুলা এসইও লো আছে, আপনার ওভারঅল থাম্বনেলে ক্লিক থ্রু রেট নাই, ভিউ এই কয়টা, ডিউরেশন এরকম। ক্লায়েন্টের এইভাবে যতই বুঝাই দেন যে লাইক নাই, কমেন্ট নাই, আপনার কাজ দিবে? এ কি আপনার কাজ দিবে? আপনার কি মনে হয়? আপনি যখন আপনি প্রপারলি শিখছেন যে কিভাবে অপটিমাইজ করতে, আপনি সব জানেন। এখন এই লোকটারে আপনি রিসার্চ করলেন, তার সমস্যা কি কি আছে আপনি এইভাবে বের করলেন, দেন বললেন যে আপনার যে ভিডিও অপটিমাইজ যেটা আছে সেটা কি করছেন, টাইটেল লং আছে, ডেসক্রিপশন টপ শর্ট আছে। তো এইখানে আপনার থাম্বনেলে কেউ ক্লিক করতেছে না, আপনি ফেসবুকে শেয়ার করতেছেন না, এর মূল সমস্যা আপনি আইডেন্টিফাই করলেন। এখন মূল কথা আসেন যে তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা কই ব্যবহার করছে? আমরা যে এই যে ব্যাকগ্রাউন্ডটা লিখলাম ওয়েব ডেভেলপমেন্ট ব্যাকগ্রাউন্ড, তো এটা কই লিখছে সে? এটা যদি আপনি রিসার্চ করেন তাহলে আসতে হবে আপনার ভিডিও ট্যাগে আসেন। আমরা যদি এখন দেখি এইখানে সে কি কি ব্যবহার করছে, তার চ্যানেল নাম হয়তো ব্যবহার করছে, এগুলা কি সার্চ করে কেউ? তাহলে আমাদের সামনে কেন দেখাইলো? কারণ সে তার টাইটেলে ব্যবহার করছে। টাইটেলে যে কোনো জায়গা থেকে রিলেটেড করবে যখন, এটা কোনো কিওয়ার্ড হবে না, এটা কি কোনো কিওয়ার্ড? আর যখন একটা কিওয়ার্ড হবে, আপনি যদি একটা কিওয়ার্ড বানান, সেটা কি আমি আগেই বলছি ইউটিউব এসইও মানে এটা একটা কিওয়ার্ড। আপনি দিলেই দেখবেন যে এই কিন্তু কিওয়ার্ড প্লেস করছে। আমি একটু দেখাই, যদি ওর ট্যাগসে এটা কিওয়ার্ড ব্যবহার করছে। আমরা যদি দেখি এর ভিডিও ট্যাগকে দেখেন,
আমাদের মূল ছিল কি ইউটিউব এসইও। পাইছেন? রিলেট করতে পারতেছেন যে কিভাবে একটা কিওয়ার্ড আপনার রিসার্চ করতে হবে প্রপারলি। দেখেন এটা কিন্তু প্রত্যেকটা র্যাঙ্ক, এই লোকটা র্যাঙ্ক করছে ইউটিউব কিওয়ার্ড রিসার্চ। আপনি এটাকে প্রপারলি রিসার্চ করেন, এটাকে আপনি আপনার ট্যাগে বসাবেন কিনা একটু রিসার্চ করেন। দেখেন কি বলতেছে, কম্পিটিশন লো, সার্চ ভলিউম হাই। এখন এই কিওয়ার্ড আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার কিভাবে অপটিমাইজ করতে হবে র্যাঙ্ক করতে হলে, এটার আপনার টাইটেলে বসাইতে হবে। প্রথম ফার্স্ট স্টেপ টাইটেলে বসাইতে হবে। টাইটেলে তো থাকবেই, দেন আপনার এটা ডেসক্রিপশনে থাকবে এবং টেক্সটে থাকবে, তাহলে আপনি ফুল অপটিমাইজ করতে পারলেন। এখন মূল কথায় আসেন, আমরা যদি এটা সার্চ করি এই রিলেটেড কয়টা চ্যানেল পাবো একটু দেখি। যদি এই যে এই লোকটা এখন আবার ফার্স্টে চলে আইছে, আগে কিন্তু 3 নম্বর ছিল, আবার ফার্স্টে আইছে। এখন দেখেন এই যে কিওয়ার্ডের রিলেটেড কয়টা চ্যানেল দিছে। দেখেন আমাদের হচ্ছে ইউটিউব কিওয়ার্ড রিসার্চ, এটা ব্যবহার করছে কোথায়, ইউটিউব কিওয়ার্ড রিসার্চ। আর তার মূল এটা আসার কারণ হচ্ছে এই জায়গায়, এটার আপনি ডেসক্রিপশনে বসানোর কথা বললাম, যেটা অপটিমাইজ এই যে পাবেন, এবং সরাসরি মনে করেন এইটাই এটা ট্যাগ, এই ট্যাগে বসানো আছে, তার কারণে প্রপারলি অপটিমাইজ। কোন দেখেন এইটা কিন্তু দুইটাই তার চ্যানেল, মানে এই কথা এর জন্য কম্পিটিশন লো বলছে কেন, কারণ একজনই লোক বারবার ব্যবহার করছে। আর এই যে আমাদের বাংলাদেশে একজন ব্যবহার করছে ইউটিউব কিওয়ার্ড রিসার্চ বাংলা, যেটা আমাদের মূল ছিল কি এই কিওয়ার্ডটা ইউটিউব কিওয়ার্ড রিসার্চ। এখন যদি আমরা দেখি যে এইখানে তার র্যাঙ্ক করার পসিবিলিটি আসলো কেন, এইখানে কিন্তু সে বলছে যে ইউটিউব কিওয়ার্ড রিসার্চ। এখন যদি আমরা তার চ্যানেলটাতে দেখি যে কিভাবে পাইলো, সে পাইলো তো এই জায়গাটা একটু ফলো করেন, যে সে বলছে ইউটিউব কিওয়ার্ড রিসার্চ, ইউটিউব কিওয়ার্ড রিসার্চ অপটিমাইজটা একটু ধার দেখেন। এখন যদি দেখেন যে তিনি আসলো এই যে তার ভিডিওর যে ট্যাক্স আছে, এই ট্যাক্সে কি বসাইছে সে, এসইও কিওয়ার্ড রিসার্চ ফর ইউটিউব, একটু ঘুরাই ফিরাইয়া, যেমন কিওয়ার্ড রিসার্চ বাংলা টিউটোরিয়াল, ইউটিউব কিওয়ার্ড রিসার্চ বাংলা টিউটোরিয়াল। এই যে একটু মানে সে যদি প্রপারলি এই কিওয়ার্ডটা ব্যবহার করতো, কিন্তু ব্যবহার করে নাই, তাহলে কিন্তু এই র্যাঙ্ক করতো। এখন আপনার এইটার অ্যানালাইজ করলেন, এখন প্রপারলি 3টা চ্যানেল অ্যানালাইজ করলেন। এখন কি বুঝলেন যে আপনি যদি সরাসরি এই কিওয়ার্ড অপটিমাইজ করতে পারেন এবং এর ভেঙ্গে ভেঙ্গে আরো কিওয়ার্ড বানাইতে পারেন, কিভাবে, যেমন কিওয়ার্ড রিসার্চ ইউটিউব ভাঙবেন, এরকম যতভাবে ভাঙা যায়, মানে মানুষ সার্চ করতে পারে, সেটা হচ্ছে যাতে অ্যালগরিদম বুঝতে পারে। এখানে কিন্তু বলে দেওয়া আছে যে মানে কিওয়ার্ড শব্দ না, এটা শুধু ভিউয়ারকে খুঁজে সেটা বোঝা, অ্যালগরিদম মানে এটা বোঝা ইউটিউব কাকে কাকে আপনার ভিডিও দেখাবে। অপটিমাইজেশন মানে আপনার কন্টেন্ট এমন ভাবে সাজানো যেন অ্যালগরিদম প্রেমে পড়ে যায়। মানে আপনি যদি এরকম প্রপারলি সাজা পারেন একটা অডিয়েন্স, কিভাবে, আমি এই যে প্রথমে একটা সার্চ দিয়েছিলাম, কি সার্চ দিয়েছিলাম, আমার সার্চটা ছিল যে ওয়েব ডেভেলপমেন্ট ব্যাকগ্রাউন্ড। এইটা যদি কেউ ওইভাবে কিওয়ার্ড গুলা অপটিমাইজ করতো, দেন তারে কি আমার সামনে দেখাইতো না? মনে করো না আমি ট্যাক্সে বসাইছি কিওয়ার্ড, ট্যাক্সে ডেসক্রিপশনে এবং টাইটেলে বসাইছি, এটাকে আমি যদি এটা সব জায়গায় বসাই, আমার কি এই কিওয়ার্ড সার্চ করলে আমি কি র্যাঙ্ক করবো না? এখন কথা আসে, র্যাঙ্ক করার আগে আমার এটা প্রপারলি বুঝতে হবে যে এটা মানুষ সার্চ করে কিনা। এটা যদি সার্চ না করে আমি বসাইলে কি র্যাঙ্ক করবো? প্রপারলি এটার কম্পিটিশন মিনিমাম আছে, তো এটা আমাদের দেখাইতেছে এটা মিডিয়াম আছে, তো আমি এটা নিতে পারি ওভারঅল মিডিয়াম। সবচেয়ে বেশি আপনার নতুন চ্যানেল যদি হয়, মনে রাখবেন এইটা প্রপারলি লো থাকতেই হবে, আর এটার ওভারঅল স্কোর যেন হাই থাকে, ওভারঅল স্কোর হাই, এটা ব্যবহার করবেন যাতে আপনি সবচেয়ে বেশি মানুষের কাছে যাইতে পারেন। এবং আপনার সাজেস্টে যাওয়ার মতো কি বলছিল যে আপনার যে কিওয়ার্ড গুলো সাজেস্টে যায়, আমরা এই যে সাজেস্টে অন্যের ভিডিওর পাশে সাজেস্টে যায়, যেমন রিটেনশন ভিডিও, আপনার যে ভিডিওর, আমি এই যে একটা এক্সাম্পল যদি একটু দেখাই, মনে করেন আমি হোম পেজে আছি, যে কারো এর ভিডিও মনে করেন ওপেন করলাম, এর কপাল ভালো, ক্লিক করে ফেলছি। এখন দেখেন মানে আজকে আমি কিন্তু কিওয়ার্ডের খালি পরিস্থিতি গুলা দেখাইতেছি, বেসিক মনে করবেন। প্রপারলি আমরা আরো কিওয়ার্ড রিসার্চের ক্লাস রাখবো, কারণ কিওয়ার্ড রিসার্চ নিয়ে বিস্তারিত আপনার খেলা, কারণ এই খেলায় যদি আপনি লো হয়ে যান তাহলে আপনি কারোর সাথে কন্টেস্ট লড়তে পারবেন না। দেখেন এর চ্যানেলের নাম কি, নামটা দেখেন আর লোগোটা দেখেন। এখন আমি যদি দেখি নিচে আসি, এই যে সাজেস্ট করতে, এই যে কিন্তু তার আরেকটা চ্যানেল সাজেস্টে চলেছে, কি কিওয়ার্ড ব্যবহার করলো যে তারে আবার এইখানে আনলো, এবং এই যে তার কিওয়ার্ড গুলা প্রত্যেকটা র্যাঙ্ক করা। আর সবচেয়ে বেশি হলো এই যে কিওয়ার্ডটা করছে অ্যামাজনের যে প্রোডাক্ট সেল করার জন্য, এর মূল গোল বোঝা গেল যা
তো আপনি এই অ্যামাজনের জন্য দিয়েছেন, দেখেন অনেক রিলেটেড বিজনেস আপনার সাজেস্ট আনবে। এই বিজনেস গুলা যেই দেশ এই বিজনেস করে আপনার প্রত্যেকটা চ্যানেলে যে আরেকটা চ্যানেল সাজেস্ট করতেছে, আপনি মনে করেন ওই ভিডিও দেখার পরে এই ভিডিও দেখলেন, তারপরে আবার দেখাবে মনে করেন কি ওই রিলেটেড নিচে আসেন, এই যে আরেকজনের নতুন চ্যানেল। মানে আপনি যখন একটা টপিকে ভিডিও দেখবেন, বিজনেস হোক, এডুকেশন হোক, ফানি হোক, যেই টপিক হোক, আপনি যদি দেখেন ওই ভিডিও রিলেটেড যত চ্যানেল আছে ওই কিওয়ার্ড ব্যবহার করতেছে, তাদেরকে আপনাকে সাজেস্ট করবে। এবং এইখানে কিওয়ার্ড নিয়ে তো আপনার সাজেস্ট এবং সার্চ আর ব্রাউজ, এই তিনটা নিয়ে তো কারো কোনো সমস্যা থাকার কথা না। আপনি যদি না বোঝেন, এই যে আমরা এই কিওয়ার্ড মনে করেন সার্চ দিয়ে দেখছি এবং রিটেনশন, যে আমি যে ভিডিও দেখলাম তার সাজেস্টে আরো ভিডিও আনতেছে, আপনার হোম পেজ খুললে যেগুলো আসে সেগুলো হচ্ছে রিকমেন্ডেড, এবং সাজেস্ট সম্পর্কে বললাম, ব্রাউজের যে রিকমেন্ড বললাম। তো এইগুলা তো প্রবললি আপনাদের বোঝার কথা। এখানে আপনার চ্যানেলের যে কিওয়ার্ড গুলো আছে, এক্সাম্পল সব দেওয়া আছে, আপনাদের শীট দিয়ে দেওয়া হবে, বিস্তারিত পড়বেন যে কোথা থেকে কিওয়ার্ড পাওয়া যায়। এইগুলা কিন্তু আমি দেখালাম। ইউটিউবে কিভাবে পাবেন, গুগল ট্রেন্ডেতেও পাবেন। গুগল ট্রেন্ড সম্পর্কে যদি একটু বলি, আপনারা কি কেউ গুগল ট্রেন্ড সম্পর্কে জানেন? কারো আইডিয়া আছে? না ভাইয়া। গুগল ট্রেন্ড আছে। না। গুগল ট্রেন্ডটা আপনি সারা অল ডে, আপনি যে কোনো দেশ কি ট্রেন্ডে আছে, 24 ঘন্টা বলেন, 1 ঘন্টা বলে, সেইগুলো আপনি আপনার মন মতো কাস্টমাইজ করবেন। 4 ঘন্টা আগে দিলাম বাংলাদেশে মানুষ কি কি সার্চ করবেন দেখবেন 4 ঘন্টা আগে, এবং অল ক্যাটাগরি দিয়ে দিলাম 20 টাকার নতুন নোটের ছবি। কত লোক সার্চ দিতেছে দেখছেন? এই জায়গা আপনারা যদি একটু জিনিসটা মাথায় রাখেন, দেখেন বাংলাদেশ কি কি সার্চ করতেছে যদি একটু ভাবেন, এইখানে একটু মাথায় নেন। এলএসজি বনাম আরসিবি, ইসরায়েল, ঈদুল আজহা 25। আমরা যখন ক্লায়েন্ট গুলা খুঁজবো, এখন কোন বিষয় মাথায় রেখে গুগল ট্রেন্ডে খুঁজবো বলেন? এইখানে 1 ঘন্টা আগে কিন্তু ট্রেন্ডে আছে, এগুলো এনে ডাউন হয়ে গেছে, এইটা আছে সেন ট্রেন্ডে, এবং 20 টাকারটাও ট্রেন্ডে আছে। দেখেন ট্রেন্ড দেখবেন কিভাবেই, দেখেন এইটা আস্তে আস্তে উপরের দিক যাইতেছে আর এইগুলা ডাউন। আর প্রপারলি যেটা আছে সেটা হচ্ছে এইটা। এখন যদি আপনি এটা নিয়ে যান, এই কিওয়ার্ড গুগলে নিলে কি দেখায় একটু দেখেন তো, এই যে আপনার খেলা দেখাইতেছে, তাহলে সেকেন্ডে মানুষ কিভাবে সার্চ দিতেছে দেখছেন? আমাদের ইউটিউব সার্ভিসের জন্য কি কি কিওয়ার্ড বাংলাদেশের মানুষ সার্চ করতেছে, এটা আসলে আপনাদের পরের বর্তিতে দেখাইতে হবে। কারণ একবারে যদি এইগুলা দেখি তাহলে আপনাদের কাজে মন বসবে না। এবং ভিডিও টিউব বাটি কেউ জানেন এই দুইটা সম্পর্কে? জি ভাই, আমি না। টিউব বাটির কাজ কি ভাই একবার বলে দেন, আমি জানি না। টিউববাডি হচ্ছে ভিডিওর ভিউজ দেখায়, ভিডিওর কিওয়ার্ড র্যাঙ্ক করছে নাকি, ট্যাক্স র্যাঙ্ক করছে নাকি, আমি টিউব চ্যানেলে দেখা যায়। অ্যাড করলাম, আমাদের এক্সটেনশন অ্যাড করলাম। এটা একটা কাজ হচ্ছে যে আপনার ভিডিও কিউ যে কাজ করে, পুরোপুরি স্কোর, তার কিওয়ার্ড ট্যাগ, এন্ড স্ক্রিন কার্ড, যত কিছু আছে না কেন ওইগুলা প্রপারলি রিসার্চ করে না। এই যে যেমন রিসার্চ করতেছে না, মনে করেন এই যে আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড দিলাম, এটা যদি কেউ প্রপারলি এই টাইটেল কিওয়ার্ডে বসাইতো তাহলে সে র্যাঙ্ক করতো। কিন্তু অ্যালগরিদমের কাছে মনে হয়েছে যে যারা ব্যাকগ্রাউন্ড ইউজ করছে, এই যে আপনার টিউব বাড়ি অন হয়ে গেছে। এখন আমরা যদি পিন করলে রিলোড করে দেন, সেম জিনিস, ভিডিও কিউ যে কাজ করে টিউব বাড়িও সেই কাজ করে। দেখছেন? এইভাবে হলো আপনি পাবেন টিউব বাড়িতে ভাই স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। স্ক্রিন শেয়ার অফ, জি ভাই অফ হয়ে গেছে। আপনি কিছুই দেখতে পান নাই? না ভাই, বাস কিছুক্ষণ আগে অফ হলো। এই জায়গা আসতেছে না, বুঝছেন? যেহেতু ইন্টারনেট লোডের কারণে পরবর্তীতে আসবে টিউব বাড়ি। এই যে আইছে, দেখেন লোড, ইন্টারনেট সমস্যা তো লোডের কারণে। এটা আপনাকে আরো বিস্তারিত টিউব বাড়ি বলে দিবে যে আপনার কি কি ব্যবহার করতে হবে। দেখেন ট্যাগ, কিওয়ার্ড সব আরো বিস্তারিত ভাবে, স্মুথলি ভাবে এখানে আপনার সামারিতে সবকিছু বলে দিচ্ছে। টোটাল ভিউ, কমেন্ট, লাইক কত আছে মোট, এবং স্কোর 100, এবং লাইক এই ভিডিওতে কত, তারপরে আপনার চ্যানেলের যে টোটাল ভিউ, সাবস্ক্রাইব, ভিউ, ভিডিও কয়টা আছে, এবং যে থাম্বনেল যে ক্লিক থ্রু রেট আছে কিনা, কমেন্ট পিন আছে কিনা। তো ওভারঅল যে ইনটো আউটটো, ইনডিস্ক্রিন, ক্যাপশন, লাইক। আমাদের সময় তো শেষ, তো প্রপারলি এটা বলে দিবে। আমাদের 2টা টুলস ব্যবহার করলে এনাফ, এবং আমাদের গুগল সার্চ, অটো সাজেস্ট, গুগল সার্চ বিস্তারিত সব এইখান থেকে পড়তে পারবেন। ঠিক আছে? আপনার মূল কথা যদি যেটা না বোঝেন এইখান থেকে, এইখানে যা দেওয়া আছে বুঝতেছেন না যে এই সাজেস্টটা কি
এইখানে আসবেন। সবচেয়ে ভালো হয় আপনি যদি গুগল ইমেজ সম্পর্কে সবাই জানেন, গুগল ইমেজ, জি ভাইয়া জানি। গুগল ইমেজ একটা প্রফেশনাল, যেখানে প্রত্যেকটা ইমেজ সাজেস্টটা কি আপনারা দিয়ে দেবে। দেখেন এখন আপনার যেইটা সমস্যা, তো আপনি কি করবেন, এখানে ইউটিউব লিখে দিবেন। এই জায়গা আপনারে বইলে দিতেছে, দেখছেন আমি যেটা দেখাইছি ওরাও দেখাইতেছে। মূল কথা আমি এটা আপনার কেন দেখাইলাম, যে আপনি যেটা না বুঝবেন, যে কোনো জিনিস না বুঝবেন, নিজে নিজে সার্চ করার চেষ্টা করবেন। আর গুগল আপনারা এই ফিচারটা দিছে, আসবেন এই সম্পর্কে বাংলাদেশে কি কি জনপ্রিয় মানুষ সার্চ করে দেখতেছে। আপনি যদি মানুষের যে কোনো দেশটা সার্ভিস দেওয়ার জন্য আপনি এই সম্পর্কে সব আগে কিওয়ার্ডটা জানবেন, দেন আস্তে আস্তে যখন কাজ করবেন আরো বেশি অ্যাডভান্স লেভেলে যাইতে পারবেন। এবং আপনার গুরুত্ব সম্পর্কে যদি না জানেন, এসইওর গুরুত্ব, এই ভিডিওর এলিমেন্ট সম্পর্কে জানেন না, মনে করেন সার্চ দিলে আপনার প্রপারলি, যদিও কোনো ওয়েবসাইট না দেয়, 10 মিনিট স্কুলের একটা ব্লগ দেখাইতেছে, আপনি এনে বিস্তারিত পড়বেন। এই যে কেন দরকার এটা তো আমি বলছি, রিলেটেড যে ভিডিওগুলো থাকে, তারপরে আপনার ভিডিওর সাথে মনে করেন কি আপনার কিওয়ার্ডের সাথে যেটা মিক্স করা থাকে, আপনার ভিডিওর ক্যাটাগরির সাথে যেগুলো সাজেস্ট করা থাকে, অনেক সিস্টেম আছে যেগুলো আস্তে আস্তে আপনি জানতে পারবেন। অ্যালগরিদম কিভাবে কাজ করে এটা তো বললাম, যে আপনার সাজেস্ট ব্রাউজার। রেদন ভাই তো পরে আইছিলেন, যে এটা জানেন না তাই তো? সিটিআর জানেন? জি ভাই। সিটিআর না জানি। সিটিআর হচ্ছে কি, থাম্বনেল দেখার পর কতজন ক্লিক করতেছে। তো এটা সম্পর্কে তো আমি এক্সপ্লেন করছি, ভিডিওতে থাকবে, সেটা দেখাই দেওয়া হবে। তারপরে আছে অডিয়েন্স রিটেনশন, যে আপনার ভিডিও কত পর্যন্ত দেখলো, সেটার পর একটা পার্সেন্টেজ হয়, সেই পার্সেন্টেজটা আপনার পরবর্তী যে ক্লাস আছে ওটা আপনাদের দেখাই দেওয়া যাবে, যে কত পার্সেন্টে কত আপনার ভিউ হয়। যেমন 15 মানুষজন দেখলে 15% হয়, ওইখান থেকে 10 বা 5% টিকে থাকে। তো প্রপারলি ওটা ব্যাখ্যা করা হবে পরবর্তী ক্লাসে। এবং সেকশন টাইম, যে আপনার ভিডিওতে আপনার ভিডিও দেখার পর অন্যের ভিডিও কত মানুষ দেখে, মানে অনেক সিস্টেম আছে। আপনি যখন ইউটিউবে আসেন, আপনি কি নিয়ত করে আসেন, এইখানে মনে করেন আমি এই যে নতুন আইছি, ইউটিউবে গেছি, দেন ইউটিউব ওপেন করার সাথে সাথে এখানে অনেকগুলা আমার দেখাবে। এখন আমার যেটা লাগবে, আমার এইখানে কিন্তু সব করা এই যে ফিডে দেখাইতেছে, যে এটা আমাদের হোম পেজ, এই যে হোমে দেখাইতেছে। তো আমার যেটা দরকার, আমার মনে হইলো না আমি এটা দেখি, না এটা দেখি, আমি সব সময় কোনটা দেখতে চাই, যদি কোনো কিছু সার্চ করতে চাই ওই রিলেটেডই আমার দরকার। আর যদি এইখানে থাম্বনেল দেখে মনে হয় যে এটা নতুন বা কোনো ইনফরমেশনাল বা দেখে ফানি টাইপের মনে হয়, তখন আমি ক্লিক করতে পারি। এবং আমার যদি সং শুনতে মনে করে, আমি তো এখানে সার্চ দিয়ে দিব। আর যেহেতু এই যে মনে করেন এই জিনিসটা আমার নতুন মনে হয়েছে, আমি ক্লিক করে দিচ্ছি। দেন ক্লিক করে এর বিস্তারিত মনে করেন আমরা দেখা শুরু করে দিলাম, যে এর সম্পর্কে কি বলছে, যে শাকিব খানের তাণ্ডব সিনেমাকে জওয়ান ছবি কপি করলেন শাহরুখ খান। তো আমাদের এই জিনিস বেশিরভাগ আমাদের কাজে লাগে না, কারণ আমরা এইখানে আসলে বেশিরভাগ মানুষ আমরা সার্চ করি, কারণ ইউটিউব একটা বৃহত্তম দ্বিতীয় সার্চ ইঞ্জিন। তো ওইখান থেকে আমরা বলতে পারি যে আমাদের কিওয়ার্ড কেন গুরুত্বপূর্ণ, সেটা তো আমরা জানি, যে একটা ভিডিও সঠিক দর্শক যাতে খুঁজে পায়। এবং আমি এটা এক্সপ্লেন করলাম যেভাবে, একটা উল্টা কিওয়ার্ড প্লেস করলাম, যে এইটা আসলে রিলাইট করতে পারে কিনা অ্যালগরিদম। এবং অ্যালগরিদম যেটা বিস্তারিত বোঝায়, সেটা হচ্ছে যে আপনার যে কন্টেন্ট, সেটা যদি আপনি টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন ভালোভাবে অপটিমাইজ করেন, দেন আপনার এটার প্রেমে পড়ে যাবে অ্যালগরিদম। এবং ওই কিওয়ার্ড যে সার্চ করবে, আপনার এটা প্রপারলি রিসার্চ করতে হবে আপনি কোন কিওয়ার্ডটা নিতেছেন। এক্সাম্পল আমি দেখাইছি যে ইউটিউব কিওয়ার্ড রিসার্চ। তো ইউটিউব কিওয়ার্ড রিসার্চ, এখন এই কিওয়ার্ডটা যদি কেউ আগে থেকে প্লেস করে, মনে করেন কোনো কিছু নাই মানে শূন্য, আর ওই শূন্য থেকে যদি এক হয়, তাহলে এক আছে, ওই এক যেহেতু আছে, সে আপনার একদিন হইলেও আগে, ওইটা প্লেস করতে হলে আপনার বুঝতে হবে যে ওর কোন জায়গায় ওই কিওয়ার্ডের দুর্বলতা আছে। দেন এটা বুঝে যদি আপনি অপটিমাইজ করতে পারেন, ওই চ্যানেলকে আউটরিচ করতে পারবেন। এখন প্রপারলি কথা হচ্ছে, আপনি এই জিনিসটা ভুল করবেন, ওই কিওয়ার্ড পাবেন, লো কম্পিটিশন পাবেন, হাই সার্চ ভলিউম পাবেন, বসাই দিবেন, পরে বলবেন ভাই ভিউ আসে না, লাভ নাই তো। আপনার প্রপারলি জিনিসটা বুঝবেন অ্যালগরিদম কি চায় এবং কি রিলাইট করতে পারে। আর আমি যে কিওয়ার্ড রিসার্চের একটা ফুলই দিব, যে কিভাবে আমরা একটা আমার ভিডিও দিয়ে আপনি দেখাবো কিভাবে রিসার্চ করব। আচ্ছা, কারো প্রশ্ন আছে এই বিষয়ে? যেহেতু অল্প ক্লাস করলাম, আমি আজকে বলছি যে আমার একটু গলায় সমস্যা, বেশি কথা বলবো না। হ্যালো ভাইয়া। হ্যাঁ রেদন ভাই, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভাই। এই যে এই জিনিসটা দেখেন তো, এই যে এই জিনিসটা কি দেখেন তো, এটা ভেরি হাই।
Very- মানে এটা কি আমার দেওয়া ঠিক হয়েছে টাইটেলটা নাকি হয় নাই? এটা তো আপনার একটু হয় না, যেহেতু সার্চ ভলিউম বলতেছে ভেরি লো, মানে কেউ সার্চ করে না, কম্পিটিশন ভেরি। হ্যাঁ, আমার মানে এটা লং ভিডিওতে দেওয়া, কোনো রিচ খায় নাই, 130টা মনে হয়। এটা আপনার প্রপারলি রিসার্চ করতে হবে যে আপনি কোন কিওয়ার্ডটা নিছেন, দেন ওই কিওয়ার্ডটার কি কম্পিটিশন আছে কিনা, এবং ওই কম্পিটিশন অনুযায়ী ও কি অপটিমাইজ করছে। আপনার আগে আপনার যে কম্পিটিটর আছে, আপনার চ্যানেল কি, আপনার টাইপ জানেন কি টাইপ আপনার চ্যানেলের? ডেইলি জানি বা ডেইলি লাইফ শেয়ার করা আর কি। আচ্ছা, ডেইলি লাইফে বাংলাদেশে অহরহ চ্যানেল আছে। যদি আপনার কন্টেন্ট ভালো থাকে, মনে করেন আপনার একটা শর্ট আপলোড করছেন, ওই কন্টেন্ট মানুষের কাছে, অডিয়েন্সের কাছে রিটেনশন দিচ্ছে, দেন ওটা সবার কাছে সাজেস্টে পাঠাইছে, ব্রাউজে পাঠাইছে, ফিডে পাঠাইছে, দেন আপনি কিন্তু 2 মিলিয়ন ভিউ পেয়ে গেছেন। এখন অন্য ভিডিও পাঠাইলেন, আপনার ওইভাবে ইনফরমেশনাল নাই, বা ওই ভিডিওর কোয়ালিটি বা কথা বা কাজ মানুষের কাছে পছন্দ হয় নাই, যতই অপটিমাইজ করেন মানুষ ক্লিক না করলে এমনি ইমপ্রেশন ডাউন হয়ে যাবে। অতএব আপনার প্রপারলি রিসার্চ করতে হয় কোনগুলা চ্যানেল। তার মানে এইখানে আমার কোনটা বেশি খেয়ালে রাখতে হবে? দেখেন একটা জিনিস এটা মনে রাখেন, যেহেতু এই শর্ট টাইম আমি আপনারে পার্সোনালি বলবো, এই যতটুকু বলা যায়, একটা কন্টেন্ট মানুষের কাছে এমনিতেই যায়। এক্সাম্পল, আমাকে এইখানে মনে করেন একটা দুর্ঘটনা ঘটছে, ওই দুর্ঘটনায় কয়জন ক্ষতিগ্রস্ত হয়েছে, কি হয়েছে না হয়েছে, মানুষ কিন্তু এঙ্গেজ থাকবে পুরো ভিডিও জুড়ে। আর অ্যালগরিদম এইভাবে কন্ডিশনের পর চলে যে একটা ভিডিও যদি একটা অডিয়েন্স এত পার্সেন্ট দেখে, এর এঙ্গেজমেন্ট পার্সেন্টেজ হিসাব করে আরো মানুষের কাছে সাজেস্টে পাঠায় বা রিকমেন্ডে পাঠায়। এখন এই ভিডিওটা আপনার মনে করেন কিছুই ব্যবহার করেন নাই, জাস্ট আপলোড ডিফল্ট, মানে ডিফল্ট ভাবে আপলোড করে দিছেন। এখন এই ভিডিওটা মানুষ সার্চ করতে পারে, যে আপনার নাম দিয়ে সার্চ করতে পারে, ওই ভিডিওর স্থান দিয়ে সার্চ করতে পারে, ওই সমস্যা দিয়ে সার্চ করতে পারে। মানুষ কিভাবে সার্চ করতে পারে ওইটা আপনার অ্যানালাইজ করতে হবে, এবং ওই কিওয়ার্ডগুলো প্লেস করতে হবে, যাতে ইউটিউবের অ্যালগরিদম বুঝতে পারে যে আপনার কার ভিডিও কার কাছে নিতে হবে, আর কে সার্চ করতেছে, কি চাই সে। স্পষ্ট বুঝতে পারছেন নাকি আর একটু কষ্ট মনে হইতেছে? না না ভাই, বুঝতে পারছি, বাট এই যে 131টা ভিউ হয়েছে বাট একটাও এঙ্গেজ নাই, এর মানেটা কি? এঙ্গেজটা আপনার এইখানে একটু যদি বলি, আপনি এসে শীট না দিলে আপনি বুঝবেন না। এঙ্গেজমেন্ট হচ্ছে যে মানুষ আপনারে লাইক করলো কিনা, ঠিক আছে, কমেন্ট করলো কিনা, এবং কেমন হয়েছে এই প্রশ্ন যদি মতামত না দেয়, সিটিআর যেটাই আপনার এঙ্গেজ মানুষ থাকে। সারের ভাই কিছু বলবেন? জি ভাই, শর্ট ভিডিওর ক্ষেত্রে কোনো মানুষ যদি প্রথম 3 সেকেন্ড পর্যন্ত ভিডিওটা দেখে তাহলে সেটা এঙ্গেজ ভিউজ হিসেবে গণ্য হয়। আর যেটা ইউটিউব থেকে হচ্ছে ইমপ্রেশন দেয় ওটা ভিউজ হিসেবে ধরা হয়। নতুন আপডেটে এটা দেখলাম আমি। এঙ্গেজমেন্ট শর্ট ভিডিওর ক্ষেত্রে আপনি ভিডিও আপলোড করলেন, হ্যাঁ। দেন আপনার কয়জন সাবস্ক্রাইবার ওই যখন তখন ক্লিক করলো, ওই পার্সেন্টেজ হিসাব করে এঙ্গেজমেন্ট ধরা হয়। আমার একটা ভিডিওতে 400 এঙ্গেজমেন্ট আছে, 400, যা ভিডিও মানুষের কাছে পৌঁছানোর পর, ইমপ্রেশন দেওয়ার পর মানুষ ক্লিক করতেছে না, ওই এঙ্গেজমেন্ট 2 থেকে 3 এ চলে আসে, 2 3 4 5 6। তো এটা আসে হলো আপনার কন্টেন্ট নির্ভর করে, যে এঙ্গেজমেন্ট, সিটিআর, সাজেস্ট, রিকমেন্ড, ব্রাউজ, হোম পেজ, যাই বলেন না কেন, আপনার কন্টেন্টে যদি জোর থাকে ওই ভিডিও এমনিতেই ভাইরাল হবে। অপটিমাইজ করে হলো বিজনেস টাইপের চ্যানেলগুলো, আমি ওটা ধাপে ধাপে বলবো। ভিডিও অপটিমাইজ করার পর মানুষের কাছে যায়, মানুষ ক্লিক করে যদি না দেখতে পারে, 2 মিনিট 5 মিনিট যদি দেখে চলে যায়, ওটার এঙ্গেজমেন্ট কমে যাবে, ওর ক্লিক থ্রু রেট কমে যাবে, তারপরে আস্তে আস্তে রিচ ডাউন হয়ে যাবে। তারপরে মনে করেন কি আর রিকমেন্টেও পাঠাবে না, সাজেস্টও যাবে না। অতএব আগে ওই পজিশনে যান যে আপনার কি রিলেটেড ভিডিও, ওই ভিডিও অনুসারে যদি অপটিমাইজ করেন, মানুষের কাছে পৌঁছাইলে মানুষ দেখবে, মানে আপনার যে কন্টেন্ট এটার দম আছে, তাহলে অপটিমাইজ করলে 100 ভিউ পাবেন। আজকে তাহলে ক্লাস শেষ। আল্লাহ হাফেজ সবাই।